गौरः पश्यन्यात्मावृन्दै श्रीलक्ष्मी विजयोत्सवम् श्रुत्वा गोपीरसोल्लासम् हृष्टः प्रेम्णा ननार्तसः। तो आज কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন মধ্যলীলা চতুর্দশ পরিচ্ছেদ। গৌরহ পশ্যন্যাত্মবৃন্दैः শ্রীলক্ষ্মী বিজয় উৎসবম শ্রুত্বা গোপীরসোল্লাসম হৃষ্টः প্রেম্ণা ননার্তসः। আজ মহাপ্রভু বড় আনন্দ পেয়েছেন। কি জন্যে বলছেন? শ্রী লক্ষ্মী বিজয় উৎসবম শ্রুত্বা গোপীর রসোল্লাস হৃষ্টঃ প্রেম্ণাননর্তঃ। মহাপ্রভু আজ গোপীদের এই প্রেম উল্লাসের কথা, লক্ষ্মী দেবীর এই বিজয়ের কথা শ্রবণ করে তিনি আজ আনন্দে নৃত্য করতে শুরু করেছেন। হেরা পঞ্চমীর দিন আইল জানিয়া কাশী মিশ্রে কহে রাজা সযত্ন করিয়া। কালী হেরা পঞ্চমী লক্ষ্মীর বিজয় ওইছে উৎসব কর জয়ীছে কভু নাহি হয়। হেরা পঞ্চমীর দিন আইল জানিয়া কাশী মিশ্রে কহে রাজা যত্ন করিয়া। কাশী মিশ্রকে মহারাজ বললেন, কালী হেরা পঞ্চমী লক্ষ্মীর বিজয় ওইছে উৎসব করো জয়ীছে কভু নাহি হয়। বলছেন আগামী দিন লক্ষ্মীর বিজয় উৎসব এমনভাবে আয়োজন করবে যেন রথের থেকেও যেন ধুমধাম করে লক্ষ্মীর বিজয় উৎসব পালিত হয়। মহোৎসব করো তৈছে বিশেষ সম্ভার দেখি মহাপ্রভুর জয়ীছে হয় চমৎকার। মহাপ্রভু যেন দর্শন করে তিনি আনন্দ পান এমন ভাবে ব্যবস্থা করবে। ঠাকুরের ভান্ডারে আর আমারও ভান্ডারে চিত্র বস্ত্র আর ছত্র কিঙ্কিনী চামরে। আমাদের রাজকোষে আর ঠাকুরের ভান্ডারে যা কিছু সম্পদ সামগ্রী আছে সব কিছু নিয়ে ব্যবস্থা করবে। কি বলছেন? ধ্বজা পতাকা ঘণ্টা দর্পণ করহ মণ্ডনী নানা বাদ্য নৃত্য দোলা করহ সাজনী। দ্বিগুণ করিয়া কর সব উপহার রথ যাত্রা হইতে যেন হয় চমৎকার। ধ্বজা পতাকা ঘণ্টা দর্পণ করহ মণ্ডনী নানা বাদ্য নিত্য দোলা করহ সাজনী। দ্বিগুণ করিয়া কর সব উপহার রথযাত্রা হইতে যেন হয় চমৎকার। বলছেন এমন ভাবে ব্যবস্থা করবে যেন রথের থেকেও বেশি আনন্দ হয়। সেই তো করিও প্রভু লইয়া নিজগণ স্বচ্ছন্দে আসিয়া জয়ীছে করেন দর্শন। প্রাতঃকালে মহাপ্রভু নিজগণ লইয়া নীলাচল আইল পুনঃ ভক্ত
ভক্তগণ সঙ্গে। জয় 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 শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল হরি বল। প্রাতঃকালে মহাপ্রভু নিজ বন লইয়া নীলাচল আইল পুনঃ ভক্তগণ সঙ্গে। বলছেন প্রাতঃকালে মহাপ্রভু নিজ বন লইয়া জগন্নাথ দর্শন কইল সুন্দ্রাচল যাইয়া। মহাপ্রভু প্রাতঃকালে জগন্নাথ দর্শন কইল সুন্দ্রাচল যাইয়া। তিনি সুন্দ্রাচল মানে গুন্ডিচাতে গিয়ে মহাপ্রভু জগন্নাথ দর্শন করলেন। নীলাচল আইলা পুনঃ ভক্তগণ সঙ্গে দেখিতে উৎকণ্ঠা হীরা পঞ্চমীর রঙ্গে। মহাপ্রভু সুন্দ্রাচল আগে গেলেন, সেখানে জগন্নাথ দর্শন করলেন। জগন্নাথ দর্শন করে মহাপ্রভু নীলাচলে এলেন ভক্তবৃন্দ সঙ্গে। দেখিতে উৎকণ্ঠা হীরা পঞ্চমীর রঙ্গে। তো হীরা পঞ্চমীর এই উৎসব দর্শনের জন্য মহাপ্রভু নীলাচল এসেছেন। কাশী মিশ্র প্রভুকে বহু আদর করিয়া গণ সহ ভালো স্থানে বসাইল লইয়া। কাশী মিশ্র প্রভুকে সুন্দর স্থানে বসার ব্যবস্থা করে দিলেন। রস বিশেষ প্রভুর শুনিতে মন হইল, ঈষৎ হাসিয়া তবে স্বরূপে পুছিল। মহাপ্রভু স্বর্গীয় দামোদরের কাছে জিজ্ঞাসা করলেন, যদ্যপি জগন্নাথ করেন দ্বারকা বিহার, সহজ প্রকট করে পরম উদার, তথাপি বৎসর মধ্যে হয় একবার, বৃন্দাবন দেখিবারে উৎকণ্ঠা অপার। বলছেন যদ্যপি জগন্নাথ করেন দ্বারকা বিহার, সহজ প্রকট করে পরম উদার। জগন্নাথ তিনি মহাপ্রভুর ভাব কেমন? মহাপ্রভুর ভাব হচ্ছেন এই যে নীলাচল, নীলাচল হচ্ছেন দ্বারকা, ভগবান দ্বারিকাতে আছেন। তো বৎসরে তিনি একবার যান বৃন্দাবন দর্শনে। তো এই জন্যে বলছেন তথাপি বৎসর মধ্যে হয় একবার, বৃন্দাবন দেখিবারে উৎকণ্ঠা অপার। বৎসরে একবার বৃন্দাবন দর্শনের উৎকণ্ঠা অপার হয় প্রভুর। তো বৃন্দাবন সম এই উপবনগণ, তাহা দেখিবারে উৎকণ্ঠিত হয় মন। বাহির হইতে করে রথযাত্রা ছল, সুন্দ্রাচল যায় প্রভু ছাড়ি নীলাচল। তো বৃন্দাবন যাওয়ার জন্যে প্রভু নানা ছল করে বেরিয়ে পড়েন বৎসরে একবার। তো প্রভু যে এই বৎসরে একবার যান বৃন্দাবন, তো এই বৃন্দাবনে যাওয়ার জন্যে আজ তিনি নানান রকম ছল, কারণ প্রভু যে কোনো কর্ম করেন, প্রভুর যে কোনো কর্মের মধ্যে অনেকগুলো কারণ লুকিয়ে থাকে। আমরা যেমন একটি কারণের জন্য একটি কর্ম করি, কিন্তু প্রভু একটি কর্ম বলছেন তিনি অনেকগুলো কারণ একসাথে করে একটি কর্ম করেন। যেমন আমরা বলি না সহজ কথায় রথ দেখা আর কলা বেচা। একটা কাজে গেলাম, সেখানে গিয়ে আর একটা কাজ মিটিয়ে এলাম, তো তাকে বলে রথ দেখা আর কলা বেচা। কিন্তু প্রভু কি করেন? একটি কাজ না, তিনি একটি কাজের সঙ্গে বলছেন একটি কাজের সঙ্গে অনেকগুলো কারণ একসাথে সমাধান করেন। তো ঠিক এইভাবে আজ যে লক্ষ্মী দেবীর মান হয়েছে, অভিমান হয়েছে, এর পিছনে অনেকগুলো কারণ লুকিয়ে আছে। এর প্রথম গোড়া কোথায় আছে? এই যে আজ লক্ষ্মী দেবী অভিমান করেছেন, এর গোড়া হচ্ছে ওই স্নান যাত্রার মধ্যে। যখন তিনি স্নান যাত্রায়, সারা বৎসর তো স্নান করেন না, দর্পণে তিনি স্নান করেন, মানে ছায়াকে স্নান করানো হয়।
প্রতি বৎসর জগন্নাথের সম্মুখে দর্পণ ধরে সেই ছায়া মানে প্রতিবিম্ব। আর আমাদের শাস্ত্রে ছায়া আর কায়া মধ্যে কোনো ভেদ নেই। শাস্ত্র বলছে ছায়া আর কায়ার মধ্যে কোনো ভেদ নেই। কোথায় কোথায়? যেমন ভগবানের ছায়া, ভগবানের প্রতিবিম্ব, যেমন পিতামাতার ছায়া, ছায়া আর কায়ার মধ্যে ভেদ নেই। তুলসী দেবীর ছায়া, এই ছায়া আর কায়ার মধ্যে কোনো ভেদ নেই। তুলসী দেবীর ছায়া পড়লে সেখান থেকে যদি আমি ডিঙিয়ে যাই অপরাধ হবে। পিতামাতার ছায়ার উপর দিয়ে যদি আমি চলে যাই ডিঙিয়ে, সেখানে অপরাধ হবে। ভগবানের ছায়ার উপর দিয়ে যদি আমি ডিঙিয়ে যাই, সেখানে অপরাধ হবে। তো কিছু কিছু ক্ষেত্রে ছায়া আর কায়ার মধ্যে কোনো ভেদ নেই। গোমাতার ছায়া লঙ্ঘন করতে নেই, অপরাধ হয়। তো এই জন্যে জগন্নাথের স্নান সারা বৎসর প্রতিবিম্বে করানো হয়। কিন্তু জগন্নাথের যেদিন আবির্ভাব তিথি, এই স্নান যাত্রার তিথি, এই তিথিতে জগন্নাথকে স্বয়ং স্নান করানো হয়। তো হাজার হাজার কলসি জলে স্নান করেন তিনি। তো এই জন্যে প্রথম কারণ হচ্ছে প্রভুর জ্বর হয়েছে। আরো অনেকগুলো কারণ একসাথে আছে। কারণ বলছেন এই 15 দিন স্নানের পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন। আমরা কারণ বললেই তো প্রথমেই মনে আসে মাধব দাসজির কথা। মাধব দাসজির 15 দিনের প্রারব্ধের ভোগ বাকি ছিল, সেই প্রারব্ধের ভোগ জগন্নাথ নিলেন, এটি একটি কারণ। আর একটি কারণ হচ্ছে ওই যে সারা বৎসরে স্নান করেন না, সারা বৎসর পর এই আজ স্নান করেছেন, হাজার হাজার কলসি জলে জ্বর হয়েছে, এটি একটি কারণ। আর কি বলছেন? মাধব দাসজির পেটের রোগ, 15 দিনের অসুস্থতা বাকি ছিল, প্রারব্ধের ভোগ সেটি তিনি গ্রহণ করেছেন। আর সব থেকে বড় যেটি কারণ, সেটি হচ্ছে জগন্নাথ এই যে নাটক করলেন, এই যে অসুস্থতার নাটক, কেন? কারণ সারা বৎসর পাণ্ডারা প্রভুর সেবা করেন, লক্ষ্মী দেবীকে সেইভাবে সুযোগ দেওয়া হয় না। লক্ষ্মী দেবী সেইভাবে সুযোগ পান না প্রভুর সেবার। তো এই জন্যে লক্ষ্মী দেবীকে সুযোগ দেওয়ার জন্য তিনি এই অসুস্থতার নাটক করেন। 15 দিন তিনি অসুস্থ হন। আর এই 15 দিন কি বলেন? যে দেখো আমার মন্দিরের দ্বার বন্ধ, আর কোনো ভোজনেরও কোনো প্রয়োজন নেই, কারণ পেটের রোগ হয়েছে। পেটের রোগের সব থেকে বড় ঔষধ হচ্ছে ভোজন ত্যাগ করলে পেটের সমস্ত রোগ, পেটের রোগ কি শরীরের সমস্ত রোগ ভালো হয় ভোজন ত্যাগ করলে। তো এই জন্যে জগন্নাথ ভোজন ত্যাগ করলেন 15 দিনের জন্য। পাণ্ডাদের বলে দিলেন আমি আর এই 15 দিন ভোজন করব না, তোমরা কেউ আর এখানে আসবে না। আর একটি কারণ কি? আর একটি কারণ হচ্ছে ওই যে সারা বছর একাদশী করা হয় না। সারা বছর কিন্তু পুরীধামে একাদশী ব্রত নেই। তো এই জন্যেই সারা বছরের একাদশী একটা না, একসাথে 15 দিন, একসাথে 15 দিন একাদশী হবে। তো এই জন্যে তিনি এই নাটক করেছেন। আর আসল কারণটি হচ্ছে এই যে অসুস্থ তিনি হয়েছেন, অসুস্থ হয়ে তিনি লক্ষ্মী দেবীকে সেবার সুযোগ প্রদান করেছেন। লক্ষ্মী দেবীকে যখন সেবার সুযোগ প্রদান করেছেন, 15 দিন তো তিনি ঘরের মধ্যে পড়ে আছেন, ঘর থেকে বাইরে যাচ্ছেন না। তো অসুস্থ যখন কেউ হয়ে যান, 10-15 দিন ঘরের বাইরে কেউ যখন যেতে না পারে, এবার যখন 10-15 দিন পর শরীর সুস্থ হয়, তখন কি মনে হয়? তখন মনে হয় একটু এবার বাইরে থেকে ঘুরে আসি, 15 দিন ঘরের মধ্যে পড়ে আসি অসুস্থ, তো আজ সুস্থ হয়েছি, আর কি ঘরের মধ্যে থাকতে ভালো লাগে? তো এই জন্যে তিনি বাইরে যাওয়ার জন্য এই নাটক করেছেন। লক্ষ্মী দেবীকে বলছেন দেবী 15 দিন হয়ে গেল আমি ঘরের মধ্যে পড়ে আছি, তো এবার একটু বাইরে ঘুরে আসি, তুমিও একটু বিশ্রাম করো। এই 15 দিন তুমি সারা দিন রাত আমার সেবা করছো। তো লক্ষ্মী দেবী বললেন ঠিক আছে যাও, তুমি একটু বেরিয়ে এসো বাইরের থেকে। তখন প্রভু বলছেন না দেবী, আমি এইভাবে যাব না, আমি একটু 2-1 দিন পরে আসব। তুমি ভাবছো আমি এখন যাব বাইরে থেকে বেরিয়ে চলে আসব? না, আমি 2-1 দিনের জন্য বাইরে যাব, 2-1 দিন বাইরে ঘুরে আমি তোমার কাছে চলে আসব। তো এই যে এতদিন অসুস্থ হয়েছিলেন, তো অসুস্থতার পর যখন সুস্থ হয়েছেন, তো এই অসুস্থ হলে পত্নী যখন সেবা করে,
তারও কিন্তু একটা বিরক্তি আসবে। 15 দিন এক টানা তার নিদ্রা নেই, আহার নেই ঠিকঠাক ভাবে, পতির সেবা করে চলেছে। তো পতির সেবা করে সেও একটুখানি কষ্ট হয়েছে, তার মধ্যে বিরক্তি বোধ এসেছে। 15 দিন ধরে একটানা সেবা করেছেন, সারা বছর ভালোভাবে সুযোগ পান না, তো সেই জন্যে তিনি সেবার সুযোগ দিয়েছেন। আর এই সেবা যখন লক্ষ্মী দেবী একটানা 15 দিন করেছেন, 15 দিন পর যখন একটুখানি এবার তিনি ছুটি পেয়েছেন, তখন বলছেন যাও তুমি দুদিনের জন্য ঘুরে এসো, আমিও তাহলে একটু বিশ্রাম নিয়ে নিই একা একা, কারণ এতদিন ভালোভাবে আমি একটু ঘুমাতেও পারিনি তোমার জন্যে। তো এই জন্যে দুইজনার মধ্যেই বিতৃষ্ণা। ইনি 15 দিন ঘরের মধ্যে আছে, ভালো লাগছে না, উনি 15 দিন একটানা সেবা করেছে, ওনারও ঠিক ভালো লাগছে না, উনিও ভাবছেন আমি একটু নিশ্চিন্তে একটু বিশ্রাম নিয়ে নিই, শরীরটা সুস্থ হবে। তো এই জন্যই লক্ষ্মী দেবী বললেন তুমি যাও ঘুরে এসো। তো এবার এই যে অনুমতি দিয়েছেন, তাও কি বিচার করে দিয়েছেন, একা একা যাওয়ার অনুমতি দেননি। অনুমতি তখন দিয়েছেন যখন শুনলেন, জগন্নাথও বললেন দেখো আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার দাদাও যাবে, আমার সাথে আমার বোনও যাবে। এই কথা শ্রবণ করে লক্ষ্মী দেবী বলছেন হ্যাঁ তাহলে তুমি যেতে পারো, 2 দিন পরে তুমি ফিরে এসো, চলে যাও বাইরে থেকে ঘুরে এসো, এতদিন গৃহের মধ্যে আছো, তো যাও তুমি ঘুরে এসো। তো এই হচ্ছে কারণ, এই যে আজকের যে ঘটনাটি ঘটেছে এর কারণ হচ্ছে এই যে আদেশ দিয়ে দিলেন, তো এই আদেশ নিয়ে জগন্নাথ বাইরে বেরিয়ে পড়েছেন। তো এবার ওই যে 2 দিন বলেছেন, 2 দিন, একদিন কি 2 দিন পরেই আমি ফিরে আসব, কিন্তু সেখানে কি হলো 4-5 দিন, 3-4 দিন পার হয়ে গেল। এই জন্য লক্ষ্মী দেবী আর থাকতে পারলেন না। তিনি ভাবছেন বলে তো গেল 2 দিন, কিন্তু আজ তো 3-4 দিন হয়ে গেল, এখনো কেন ফিরে আসছে না। এই জন্য লক্ষ্মী দেবীর অভিমান হয়েছে। তো মহাপ্রভু স্বরূপ দামোদরের কাছে জিজ্ঞাসা করছেন। তো স্বরূপ দামোদর বলছেন লক্ষ্মী দেবী সঙ্গে নাহি, মহাপ্রভু বলছেন সুন্দ্রাচল বাহির হইতে করে রথযাত্রা ছল, সুন্দ্রাচল যায় প্রভু ছাড়ি নীলাচল, নানা পুষ্প উদ্যানে তাহা খেলে রাত্রি দিনে, লক্ষ্মী দেবী সঙ্গে নাহি লয় কি কারণে। মহাপ্রভু স্বরূপ দামোদরকে বলছেন তিনি তো সেখানে সুন্দর খেলা করছেন, নানা পুষ্প উদ্যানে বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তো তিনি কি জন্যে লক্ষ্মী দেবীকে সাথে নিয়ে যাননি, লক্ষ্মী দেবীকে তিনি কি জন্য সাথে নিয়ে যাননি। তো স্বরূপ দামোদর বলছেন স্বরূপ কহে শুনো প্রভু কারণ ইহার, বৃন্দাবন ক্রীড়ায় লক্ষ্মীর নাহি অধিকার, বৃন্দাবন ক্রীড়ার সহায় গোপীগণ, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে না রে মন। স্বরূপ দামোদর বলছেন বৃন্দাবন ক্রীড়ায় লক্ষ্মীর নাহি অধিকার, শুনো প্রভু কারণ ইহার, বৃন্দাবন ক্রীড়ায় লক্ষ্মীর নাহি অধিকার। বলছেন বৃন্দাবনের লীলায় লক্ষ্মী দেবীর কোনো অধিকার নেই। বৃন্দাবন ক্রীড়ার সহায় গোপীগণ, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারে মন। বলছেন গোপীগণ একমাত্র এই বৃন্দাবন লীলার সহায়ক, সেখানে লক্ষ্মী দেবীর কোনো অধিকার নেই, সবে মাত্র গোপীগণের ইহাতে অধিকার। এই রাসের লীলা, বৃন্দাবনের লীলায় গোপীগণ ছাড়া লক্ষ্মী দেবীর এখানে কোনো অধিকার নেই। কেন নেই? প্রভু কহে যাত্রা ছলে কৃষ্ণের গমন, সুভদ্রা আর বলদেব সঙ্গে 2 জন, গোপী সঙ্গে লীলা যত করে উপবনে, নিগুড় কৃষ্ণের ভাব কেহ নাহি জানে। বলছেন তিনি তো দাদাকে বোনকে সাথে নিয়ে গেছেন, কিন্তু তার লীলা বোঝা বড় ভার। তিনি তাদেরকে এড়িয়ে গোপীদের সাথেই বিহার করছেন বৃন্দাবনে গিয়ে। লক্ষ্মী দেবী হয়তো ভেবেছিলেন দাদা আছে বোন আছে তাহলে কোনো ভয় নেই, এরা 2 জন থাকলে
আর উল্টো পাল্টা কোনো কিছু হবে না, আমার কোনো চিন্তার কারণ নেই। তো নিশ্চিন্ত হয়ে তিনি ছেড়ে দিয়েছেন। কিন্তু এখানে বলছেন কি, বলছেন গোপী সঙ্গে লীলা যত করে উপবনে, নিগুড় কৃষ্ণের ভাব কেহ নাহি জানে। লক্ষ্মী তো দূরের কথা, কারো জানার সাধ্য নেই তার ভাব। তো অতএব কৃষ্ণের প্রকট নাহি কিছু দোষ, তবে কেন লক্ষ্মী দেবী করেন এত রোষ। বলছেন লক্ষ্মী দেবী কেন এত রাগারাগি করছেন? তো বললেন লক্ষ্মী দেবী কেন যাননি, লক্ষ্মী দেবীকে তিনি কেন নিয়ে যাননি, মহাপ্রভু জিজ্ঞাসা করলেন। তো স্বরূপ দামোদর বলছেন লক্ষ্মী দেবীর এখানে কোনো অধিকার নেই। কেন নেই? কারণ তিনি ঐশ্বর্যের দেবী, বৃন্দাবন হচ্ছে মাধুর্যের লীলা, এখানে ঐশ্বর্যের কোনো স্থান নেই। এই জন্যে তিনি রাসে তো অংশগ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান বললেন দেখো তুমি এই রাসে অংশগ্রহণ করতে পারবে না। কেন? বলছেন সবে মাত্র গোপীগণের ইহাতে অধিকার। কেন? বলছেন এখানে তুমি ঐশ্বর্যের দেবী, কারণ তোমার মধ্যে ঐশ্বর্যের অভিমান আছে, ঐশ্বর্যের অভিমান আছে, তোমার মধ্যে প্রেম ভক্তি নেই। ভগবান বলছেন দেখো তুমি রাসে অংশগ্রহণ করতে পারবে, তোমাকে আমি রাসে অংশগ্রহণ করতে দিতে পারি, তবে একটি শর্ত আছে। কি শর্ত? তুমি যদি আমার এই গোপীদের দাসী হতে পারো, তাহলে তুমি এই রাসে অংশগ্রহণ করতে পারো। লক্ষ্মী দেবী এই কথা শ্রবণ করে ভাবছেন হায় হায় হায়, আমি হতে যাব কোন দুঃখে এই গোপীগণের দাসী? আমি দেবী, দেবী স্বরূপা আমি, আর এরা কোথায় সাধারণ মানুষ, এরা সাধারণ মানুষ নর, আর আমি কোথায় দেবী। তারপর আমি ঐশ্বর্যের দেবী, যেমন তেমন দেবী না, আমি ঐশ্বর্যের দেবী। আর এরা কি, এদের কাজ কি? এরা সাধারণ মানুষ, এদের কাজ হচ্ছে ওই গোবর মাখা কাজ, গোবর মাখা, দুগ্ধ দহন, দুগ্ধ জাল দেওয়া, এই হচ্ছে এদের কাজ। আমি হতে যাব কোন দুঃখে এদের দাসী? আমি এদের দাসী হতে পারবো না। তো এই জন্যে ভগবান বললেন তাহলেও তুমি রাসে অংশগ্রহণ করতে পারবে না। তো লক্ষ্মী দেবী বললেন ঠিক আছে আমি তপস্যা করব। তো সেই লক্ষ্মী দেবী আজও তপস্যা করছেন, বৃন্দাবনের বেল বনে বসে বসে তিনি তপস্যা করছেন। তো এই যে লক্ষ্মী দেবীর মধ্যে কি নেই? লক্ষ্মী দেবীর মধ্যে নেই অভাব কোনটি? লক্ষ্মী দেবীর মধ্যে অভাব হচ্ছে প্রেম ভক্তি। লক্ষ্মী দেবীর মধ্যে প্রেম ভক্তি নেই। কেন নেই? বললেন অধিক ঐশ্বর্য থাকলে প্রেম ভক্তি থাকে না, ও ছুটে পালিয়ে চলে যাবে। লক্ষ্মী দেবী সাধারণ কেউ যদি ভালো মাহিনা পায়, মাসে ভালো পদে চাকরি বাকরি করে, তাহলে তার কত অভিমান হয়ে যায়, তার কত অভিমান হয়ে যায়। আর সেখানে লক্ষ্মী দেবী, তার তো অভিমান হবেই, তিনি সমস্ত সম্পদের অধিষ্ঠাত্রী দেবী। তো এই জন্যে দেবীর মধ্যে প্রেম ভক্তি নেই, কারণ এই যে ঐশ্বর্য, রূপের অভিমান, গুণের অভিমান, পদের অভিমান, এই অভিমান আসবেই। যদি বংশের অভিমান থাকে, আমি উঁচু বংশে, অমুক বংশে আমার জন্ম, এরও একটা অভিমান আসে। তারপর অর্থের অভিমান আসে, রূপের অভিমান আসে, গুণের অভিমান আসে। তো এই অভিমান যেখানে আছে সেখানে প্রেম ভক্তি থাকতে পারে না। প্রেম ভক্তি ছাড়া ভগবানকে পাওয়ার কোনো পথ নেই। যখন সেই রায় রামানন্দ আচার্যজি বলেছিলেন, কি বললেন? জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। মহাপ্রভু সেখানে কি বললেন? জ্ঞানের দ্বারাও ভগবানকে পাওয়া সম্ভব নয়, ইহ বাহ্য আগে কহ আর। তখন রামানন্দ আচার্যজি বলছেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু কহে ইহ হয় আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি হয় সাধ্য সার। প্রভু কহে ইহ হয় আগে কহ আর। বলছেন কি?
জ্ঞান মিশ্রা ভক্তি বলেছিলেন প্রথমে। জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার। কারণ কেন বলেছে? বলছেন জ্ঞান ছাড়া ভগবান পাওয়া সম্ভব নয়। জ্ঞান ছাড়া ভগবান পাওয়া সম্ভব নয়। জ্ঞান না হলে বৈরাগ্য আসবে না, কিন্তু জ্ঞান না হলে বৈরাগ্য আসবে না। আর জ্ঞান বৈরাগ্য না হলে ভক্তি দেবী সেখানে থাকবেন না। যেখানে জ্ঞান বৈরাগ্য নেই সেখানে ভক্তি দেবী থাকেন না। ভক্তি দেবী নিজে মুখে বলেছেন দেবর্ষি নারদকে, যখন ভক্তি দেবী বৃন্দাবনে এসেছেন, যমুনার তীরে যখন এসেছেন, এসে কি অবস্থা? ভক্তি দেবী নবীন এব স্বরূপিনী, মানে নূতন স্বরূপ পেয়েছেন, নবযৌবনা হয়েছেন ভক্তি দেবী, কিন্তু জ্ঞান বৈরাগ্য সুস্থ হচ্ছেন না। তারা তো বৃদ্ধ হয়ে পড়ে আছে। দেবর্ষি নারদ দেখে একবার ভেবেছিলেন যাই, গিয়ে শুনে আসি কি অসুবিধা। পরবর্তীতে ভাবলেন না, ওখানে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেখান থেকে চলে যাচ্ছিলেন ভক্তি দেবীকে, ভক্তি দেবী নিজে ডাকলেন দেবর্ষি নারদকে, ভোব সাধু সনন্তিষ্ট মচ্চিন্তা মপিনাশয়, হে দেবর্ষি আপনি আমার কাছে আসুন, আমার দুঃখ দূর করুন। তো এই কথা শ্রবণ করে দেবর্ষি নারদ এলেন ভক্তি দেবীর কাছে, এসে বলছেন বল দেবী সবিস্তারম শস্য দুঃখস্য কারণম, দেবী আপনার দুঃখের কারণ কি বলুন, আপনার পরিচয় কি, আপনি কে, আর আপনার দুঃখের কারণ বাই কি? তখন ভক্তি দেবী কি বলছেন? ভক্তি দেবী বলছেন যে অহম ভক্তি রীতি খ্যাতা ইমৌ মেতনৌ মতৌ জ্ঞান বৈরাগ্য নামানৌ কাল যোগেন জর্জর। আমি ভক্তি দেবী, আর এই যে দুইজন যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা দুইজন আমার পুত্র জ্ঞান আর বৈরাগ্য। এই কথা যখন বলেছেন, দেবর্ষি নারদ বলছেন হায় হায় দেবী আপনি কি বলছেন, আপনার মাথা ঠিক আছে তো? আপনি কাদেরকে আপনার পুত্র বলছেন? যাদেরকে আপনি আপনার পুত্র বলছেন এরা দুইজন দেখতে পাচ্ছি এনাদের বয়স তো 80-90 বছর, আর আপনার বয়স দেখতে পাচ্ছি 22-24-25 বছর, এর বেশি না। আর আপনি বলছেন যারা আপনার পুত্র তাদের দুইজনের বয়স তো 80-90 বছর হয়ে গেছে, আপনার পুত্র এরা দুইজন হয় কি করে? তখন বলছেন যে দেবর্ষি আমিও ঠিক এমনই ছিলাম, কিন্তু আমি যখন এই যমুনার তীরে এসেছি নবীনেব স্বরূপিনী হয়ে গেছি, কিন্তু আমার জ্ঞান বৈরাগ্য সুস্থ হচ্ছে না। তো আমি চিন্তা করছি আমার জ্ঞান বৈরাগ্য যদি সুস্থ না হয়, ইদং স্থানম পরিত্যাজ্য বিদেশম গম্যতে ময়া, আমি এই স্থানও ত্যাগ করে চলে যাব যদি আমার জ্ঞান বৈরাগ্য সুস্থ না হয়। জ্ঞান বৈরাগ্য যদি সুস্থ না থাকে ভক্তি দেবী সেখানে থাকেন না। ভক্তি দেবী সেখানে থাকেন না যেখানে জ্ঞান বৈরাগ্য সুস্থ না থাকে। আর জ্ঞান বৈরাগ্য যদি না থাকে তাহলে ভক্তি থাকবে না, আর ভক্তি যদি না থাকে তাহলে ভগবানও সেখানে থাকেন না। দেবর্ষি নারদ ভাগবতে বলছেন সকল ভুবন মধ্যে নির্ধনাস্তেপি ধন্য নিবসতি হৃদিতেশম ভক্তিসূত্রোপনদ্য। দেবর্ষি নারদ বলছেন সকল ভুবন মধ্যে নির্ধনাস্তেপি ধন্য, সমস্ত জগতের মধ্যে সেই হচ্ছে ধন্য যার মধ্যে ভক্তি আছে। কেন বলছেন? হরিরূপী নিজ লোকম সর্বথাত বিহায়, হরিরূপী নিজ লোকম সর্বথাত বিহায় প্রবিশতি হৃদি তেষাম ভক্তিসূত্র অনধ্য। ভগবান বলছেন, দেবর্ষি নারদ বলছেন ভগবানের কথা। ভগবান কি বলেছেন? দেবর্ষি নারদ বলছেন সকল ভুবন মধ্যে নির্ধনাস্তেপি ধন্য, বলছেন সেও যদি নির্ধন হয় সেও ধন্য হবে। কখন? যদি তার ভিতরে প্রেম ভক্তি থাকে। যদি প্রেম ভক্তি থাকে জগতে সেই হচ্ছে ধনবান। ওই বাড়ি গাড়ি অর্থ সম্পদ অনেক থাকলে সে ধনবান হয় না। বলছেন জগতে ধনবান সেই যার মধ্যে প্রেম ভক্তি আছে। কেন ধনবান সেই? বলছেন তার হৃদয়ে, যার হৃদয়ে ভক্তি আছে, প্রেম ভক্তি আছে। ভগবান বলেছেন যে হরিরূপী নিজ লোকম সর্বথাত বিহায় প্রবিশতি হৃদি তেষাম ভক্তি সূত্রপনধ্য। ভগবান তার নিজের ধাম পরিত্যাগ করে, মানে সম্পূর্ণরূপে পরিত্যাগ পূর্বক প্রবিশতি হৃদি তেষাম, যে তার হৃদয়ে গিয়ে প্রবেশ করেন যার হৃদয়ে প্রেম ভক্তি আছে।
যার হৃদয়ে প্রেম ভক্তি আছে, ভগবান তার হৃদয়ে এসে বাস করেন। ভগবান নিজের ধাম সম্পূর্ণরূপে পরিত্যাগ পূর্বক তার হৃদয়ে এসে বাস করেন, যার হৃদয়ে প্রেম ভক্তি আছে। তো এই জন্য প্রেম ভক্তি ছাড়া জীবনের কোনো মূল্য নেই। তুলসীদাসজি এক জায়গায় বলছেন, এই প্রেম ভক্তি বিনা জীবন কেমন? প্রেম ভক্তি বিনা জীবন হচ্ছে ওই লবণবিহীন ব্যঞ্জন যেমন। প্রেম ভক্তি বিনা জীবন হচ্ছে লবণবিহীন ব্যঞ্জন যেমন, জীবনও ঠিক তেমন হবে। অনেক তেল মশলা দিয়ে অনেক সুন্দর করে রান্না করলাম, অনেক তেল মশলা দিয়ে অনেক সুন্দর করে রান্না করলাম, কিন্তু দেখা গেল যখন সবাই খেতে বসেছে, সবাই নাক মুখ টানাটানি করতে শুরু করেছে। কি ব্যাপার এই দেখে এইবার তখন রাঁধুনি বললেন, কি ব্যাপার দেখি তো। তখন নিজে যখন মুখে দিয়ে দেখলেন, কি হায় হায়, এতে তো লবণ দেওয়া হয়নি, এতে লবণ দেওয়া হয়নি। লবণকে কি বলে? লবণকে বলে রাম রস। এই রাম রস না হলে জীবন সম্পূর্ণরূপে ওই ব্যঞ্জনের যেমন স্বাদ হবে, লবণবিহীন ব্যঞ্জনের যেমন স্বাদ হবে, জীবনে যদি প্রেম ভক্তি না থাকে, ও জীবন ওই একই রকম স্বাদ, ও জীবনের ওই একই রকম স্বাদ, কিন্তু আমাদের অনুভব হয় না। লবণ যদি না দেওয়া হয় কোনো ব্যঞ্জনে, তখন তো একটা বেস্বাদ লাগে, তখন বেস্বাদ লাগে। তো জীবনে যদি লবণ না থাকে, মানে রামরস না থাকে, তো ব্যঞ্জনের ক্ষেত্রে স্বাদ অনুভব করতে পারছি যে এখানে লবণ নেই। জীবনের ক্ষেত্রে অনুভব কেন আসে না? জীবনের ক্ষেত্রে অনুভব কেন আসে না? ব্যঞ্জনের মধ্যে লবণ যদি না থাকে, সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে এখানে লবণ নেই, ইয়ে খাওয়া যাচ্ছে না। কিন্তু জীবনে লবণ কোনটি? প্রেম ভক্তি। তো আমার জীবনে প্রেম ভক্তি আছে কি নেই বুঝতে পারছি না। আননাই জীবন চালিয়ে দিচ্ছি, কিন্তু অনুভব হচ্ছে না। ব্যঞ্জনের ক্ষেত্রে অনুভব হচ্ছে, কিন্তু জীবনের ক্ষেত্রে অনুভব হচ্ছে না। কেন? এর কারণ হচ্ছে এই, কারণ দেখবেন অসুস্থ অবস্থায় সবকিছুর স্বাদ পাওয়া যায় না। শরীর যখন অসুস্থ হয়, জ্বর যদি হয়, কোনো কিছুর খাবারের স্বাদ পাওয়া যায়? জ্বর হলে কোনো খাবারের স্বাদ পাওয়া যায় না। তো ঠিক তেমন এ তো আমরা ভবরোগে জোরে আছি, ভবরোগে জোরে আছি, এই জন্যে ওই আননাই জীবন চালিয়ে দিচ্ছি, কোনো অনুভব হচ্ছে না। জীবনে যে প্রেম ভক্তি নেই, তার অনুভব নেই। কিন্তু বাড়ি গাড়ি অর্থ সম্পদের একটু কম পড়ুক, তার অনুভব আছে। কিন্তু জীবনে যে প্রেম ভক্তি নেই, সেই অনুভব হচ্ছে না। কেন? যে প্রেম ভক্তি বিনা জীবন কাটিয়ে দিচ্ছি, তার অনুভব হচ্ছে না। কেন? কারণ এই ভব রোগে রোগগ্রস্ত হয়ে আছি, আর রোগ হলে সব জিনিসের স্বাদ পাওয়া যায় না। তো এই জন্য ওই বেস্বাদ জীবন কাটিয়ে দিচ্ছি। ও গাড়ি বাড়ি অর্থ সম্পদে জীবনকে উপভোগ করা যায় না। জীবনকে আমরা ভাবি গাড়ি বাড়ি অর্থ সম্পদ না হলে হয়তো জীবন উপভোগ করা যায় না। কিন্তু জীবন উপভোগ করতে গেলে বললেন ওই গাড়ি বাড়ি অর্থ সম্পদ দিয়ে ও সুখ পাওয়া যায়, ও সুখ তো পশুজনিতে অনেক পেয়েছি। মানব জীবন যে সুখে আমরা কাটিয়ে দিচ্ছি, ও সুখ পশুজনিতে অনেক পেয়েছি। কিন্তু এই যে প্রেম ভক্তিতে যে সুখ পাওয়া যায়, সে সুখ একমাত্র এই মানব শরীরে অনুভব হয়, অন্য কিছুতে অনুভব হয় না। তো এই জন্যে বলছেন প্রেম ভক্তি সাধ্য সার, ভগবানকে পেতে গেলে চাই প্রেম ভক্তি। প্রেম ভক্তি ছাড়া ভগবান পাওয়া কিছুতেই সম্ভব না। আমরা কত প্রমাণ দেখেছি, কত প্রমাণ আছে, কিন্তু সময় তো কম, পরে দেখছি। তো এখানে লক্ষ্মী দেবীর এখানে অংশগ্রহণ তিনি করতে পারলেন না রাসে। কেন? বলছেন গোপীগণের লীলার মধ্যে লক্ষ্মী দেবীর অধিকার নেই। বৃন্দাবন লীলায় লক্ষ্মী দেবীকে তিনি নিয়ে যাননি। কেন? কারণ লক্ষ্মী দেবীর মধ্যে প্রেম ভক্তি নেই, এই জন্যে লক্ষ্মী দেবীকে তিনি নিয়ে যাননি। তো বলছেন স্বরূপ কহে প্রেমবতীর এই তো স্বভাব। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, তো লক্ষ্মী দেবী এত ক্রোধ কেন করছেন, এত অভিমান কেন করছেন? স্বরূপ দামোদর বলছেন, স্বরূপ কহে প্রেমবতীর এই তো স্বভাব, কান্তের ঔদাস্য লেশে হয় ক্রোধ ভাব।
হেন কালে খচিত যাহে বিবিধ রতন, সুবর্ণের চৌদোলা করি আরোহণ। স্বরূপ কহে প্রেমবতীর এই তো স্বভাব। বলছেন কান্তার এই স্বভাব। কান্ত যদি অবজ্ঞা করে তাহলে কান্তা অভিমান করবে, এটাই তো স্বাভাবিক। পতি যদি পত্নীকে অবজ্ঞা করে তাহলে পত্নী অভিমান করবে, এটাই স্বাভাবিক। তো কান্তের ঔদাস্য লেশে হয় ক্রোধ ভাব, উদাসীন হলে ক্রোধ সে করবেই। তো হেন কালে খচিত যাহে বিবিধ রতন, এমন সময় এই কথাবার্তা বলতে বলতে এমন সময় লক্ষ্মী দেবী বাইরে এলেন চতুর্দোলায় করে, যে চতুর্দোলায় বিবিধ রতনে সুসজ্জিতা, সেই চতুর্দোলায় করে লক্ষ্মী দেবী সুবর্ণ চৌদোলা করে আরোহণ করেছেন। ছত্র চামর ধ্বজা পতাকার গণ, নানা বাদ্য আগে নাচে দেবদাসী গণ। বলছেন আগে কি ছত্র চামর ধ্বজা পতাকার গণ, মানে সবাই ছত্র চামর পতাকা নিয়ে সবাই চলেছেন। নানা বাদ্য আগে নাচে দেবদাসীগণ, তারা নৃত্য করছেন নানান রকম বাদ্য। তাম্বুল সলম্পট ঝাড়ি ব্যজন চামর, হাতে যার দাসী শত দিব্য ভূষাম্বর। তো বলছে নানান রকমের দিব্য ভূষণ সামগ্রী নিয়ে সমস্ত দাসীরা লক্ষ্মী দেবীর আগে আগে চলেছেন। অলৌকিক ঐশ্বর্য সঙ্গে বহু পরিবার, ক্রুদ্ধ হইয়া লক্ষ্মী দেবী আইলা সিংহ দ্বার। তিনি নানান রকম সাজে সুসজ্জিতা হয়ে তিনি সিংহদ্বারে এসেছেন। জগন্নাথের যত মুখ্য ভৃত্যগণ, লক্ষ্মী দাসীগণ তারে করেন বন্ধন। জগন্নাথের যত মুখ্য ভক্তগণ সেবকগণ ছিল, লক্ষ্মী দেবীর দাসীরা তাদের সবাইকে বন্ধন করেছেন। বেঁধে কি করেছেন? বান্ধিয়া আনিয়া পারে লক্ষ্মীর চরণে, চোরে যেন দণ্ড করি লয় নানা ধনে। লক্ষ্মী দেবীর সম্মুখে জগন্নাথের সেবকদেরকে বেঁধে এনেছেন দড়ি দিয়ে, যেভাবে চোরকে বেঁধে আনা হয় হাত পা বেঁধে, সেইভাবে বেঁধে এনে লক্ষ্মী দেবীর চরণের কাছে তাদেরকে রেখেছেন। অচেতন রথ তারে করে তাড়নে, নানা মত লাগি যেন ভাণ্ডের বচনে। লক্ষ্মী সঙ্গে দাসীগণের প্রগলভ্য দেখিয়া, হাসিতে লাগিল প্রভু নিজ গণ লইয়া। প্রভু হাসছেন লক্ষ্মী দেবীর এমন ব্যবহার দেখে। বলছেন অচেতন রথ তারে করেন তাড়নে, নানা মতো গালি দেন ভাণ্ডের বচনে। নানান রকম গালি দিচ্ছেন, রথকে পর্যন্ত গালি দিচ্ছেন। তো এই অবস্থা দেখে মহাপ্রভু হাসতে শুরু করেছেন। দামোদর কহে ওইছে মানের প্রকার, ত্রিজগতে কাহা নাহি দেখি শুনি। আর স্বরূপ দামোদর মানে মহাপ্রভু হাসছেন। তো এই হাসি দেখে স্বরূপ দামোদর বলছেন প্রভু এমন মান তো আগে কোথাও কোনোদিন দর্শনও করিনি বা শুনিও নি, এমন মান কোথাও দেখিনি। কারণ কি বলছেন ত্রিজগতে কাহা নাহি দেখি শুনি, আর ত্রিজগতে আমি কোথাও দেখিও নি শুনিও নি। কেন বলছেন? মানিনী নিরুৎসাহে ছাড়ে বিভূষণ। বলছেন মানিনী যিনি মান করেন তিনি তো সমস্ত বসন পরিত্যাগ করেন। তিনি এমন কেন হবে? যিনি মান করেন তিনি তো এমন আচরণ করবেন না। বলছেন ভূমে বসি নখে লিখে মলিন বসন, পূর্বে সত্য ভামার শুনি এই বিধিমান। ব্রজে গোপী গণের মান রসের নিধান। বলছেন আমরা পূর্বে তো মানের অনেক প্রমাণ পেয়েছি, সেখানে আমরা কি দেখেছি? সেখানে আমরা রামায়ণে চলুন, রামায়ণে কৈকেয়ী মান করেছিল। কৈকেয়ী যখন মান করেছে, মহারাজ দশরথ যখন জানতে পারলেন কৈকেয়ী হচ্ছেন কোপ ভবনে আছেন, এসে জিজ্ঞাসা করলেন কৈকেয়ী কোথায়? কৈকেয়ীকেই সব থেকে বেশি ভালোবাসতেন মহারাজ দশরথ। তো এই জন্য ভবনে এসে আগে কৈকেয়ীর কথা জিজ্ঞাসা করেছেন আর রানীদের কাছে। যখন তারা বললেন কৈকেয়ী কোপ ভবনে, আর এই কোপ ভবনের কথা শ্রবণ করেই দশরথ কাঁপতে শুরু করেছেন। এমনই হতো
যদি কেউ মান করত তো এইভাবে কাঁপতে শুরু করতো তার প্রতি। তো এখানে মহারাজ দশরথ কাঁপতে শুরু করেছেন ভয়ে। কেন? মান করেছে। তো এই ভয়ে ভয়ে মহারাজ সেই কোপ ভবনে গেছেন। মানে আগের দিনে এই মান হলে একটা আলাদা ঘর থাকতো, রাজরাজাদের আগে একটা আলাদা ঘর থাকতো। অভিমান হলে, মন খারাপ হলে সেই ঘরে গিয়ে একা একা পড়ে থাকতো, কারোর সাথে কোনো কথা বলতো না। তো স্বরূপ দামোদর বলছে এমনই তো শুনেছি, কিন্তু ইয়ে কেমন মান, এমন তো কোনোদিন দেখিনি। তো রামায়ণে কইকেই অভিমান করেছিলেন, মহারাজ দশরথ গিয়েছেন কোপ ভবনে, গিয়ে কি দেখছেন বলছেন, সভয় নরেশ প্রিয় পাহি বয় পাহি গায়ে দেখি দশা দুঃখ দারুণ ভয়ে ভূমি শয়ন পটু মোট পুরানা দিয়ে ডারিতান ভূষণ নানা। কি বলছেন? সভয় নরেশু প্রিয়া পাহি গয়েউ, সভয়ে মানে ভয়ে কাঁপতে কাঁপতে তিনি প্রিয়ার কাছে গিয়েছেন। দেখি দশা দুঃখ দারুণ ভয়েও, সেই কইকেয়ীর দশা দেখে আরো ভয় পেয়ে গেছেন। প্রথমে তো ভয় পেয়ে গিয়েছেন, কইকেয়ীর দশা দেখে আরো ভয় পেয়ে গেছেন। কি দশা দেখছেন? ভূমি শয়ন পটু মোট পুরানা, মানে কইকেয়ী ভূমিতে পড়ে আছে, মানে মাটিতে পড়ে আছে। আর কি বলছেন? পটু মোট শয়না, যে সমস্ত সবকিছু দিন দাড়ি তন ভূষণ নানা, মানে শরীরের সমস্ত ভূষণ ত্যাগ করেছেন, কোনো অলংকার আদি কোনো কিছু নেই, মলিন পোশাক, এমনকি ওই বৈধব্য বেশ। তুলসীদাসজি বলেছেন এই জন্যেই এই অবস্থা হয়েছে, পরিণাম। কোনোদিন যে পত্নীর পতি আছে, পতি জীবিত থাকা অবস্থায় কোনোদিন এমন বৈধব্য বেশ পরিধান করতে নেই পত্নীর। যদি পরিধান করে তার পতির আয়ু ক্ষয় হয়। তো বলছেন কইকেয়ীর এই আজকের এই ব্যবহারের জন্যে মহারাজ দশরথের আয়ু নাশ হয়েছে। তুলসীদাসজি পরবর্তীতে বলেছেন মহারাজ দেখে চমকে উঠেছেন, কইকেয়ীর অবস্থা দেখে কোনো বিভূষণ অঙ্গে কোনো কিছু নেই, মলিন পোশাক, কালো রঙের বস্ত্র পরিধান করে কইকেয়ী ভূমিতে পড়ে আছেন। এমন হচ্ছে অভিমানের স্বরূপ। আমরা ভাগবতে দেখেছি, ভাগবতে সত্যভামা অভিমান করেছে, সত্যভামা অভিমান করেও একা একা বসে আছে, কারোর সাথে কথা বলছেন না। দেবর্ষি নারদ একদিন ভাবছেন প্রভু তো আমাকে বিবাহ করতে দিল না, আমাকে বিবাহ করতে দিল না, একটা বিবাহ করবো বললাম তাও করতে দিল না, আর নিজে কতগুলো বিবাহ করেছে, 16,108টি বিবাহ করে তিনি তো খুব আনন্দে দিন কাটাচ্ছে। তো একটু যাই, একটু ঝগড়াঝাটি বাঁধিয়ে দিয়ে আসি, মানে ওই সুখ দেখলে সহ্য হয় না অনেকের। তো এই জন্যে ইনি কি করেছেন, স্বর্গ থেকে একটি পারিজাত পুষ্প এনেছেন, এনে তিনি প্রভুর ভবনে গিয়েছেন। প্রভুর ভবনে গিয়ে কি করেছেন, প্রভুর হাতে ওই একটি এনেছেন। আমি যদি আজ ঝগড়া না বাঁধাতে পারি সুখের সংসারে, তো আমার নাম নারদ না। তো এই বলে তিনি কি করেছেন, সেই পারিজাত পুষ্পটি নিয়ে এসে প্রভুর হাতে দিয়েছেন। প্রভুর হাতে যখন দিয়েছেন, প্রভু কি করেছেন, পাশে ছিল রুক্মিণী দেবী বসে, সেই পারিজাত পুষ্পটি নিয়ে রুক্মিণী দেবীর খোঁপায় দিয়েছেন। দিয়ে এবার দেবর্ষি নারদের সঙ্গে কথা বলছেন। দেবর্ষি নারদ বলছেন প্রভু আমি খুব ব্যস্ত আছি, কথা বলার সময় নেই। এই বলেই সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে এসেছেন, এসে সোজা সত্যভামার ভবনে গেছেন। সত্যভামার ভবনে যখন গিয়ে দাঁড়িয়েছেন, সত্যভামা বলছেন দেবর্ষি বলুন কোথা থেকে আসছেন, ভালো আছেন, সমস্ত কুশল? তখন বলছেন আর বলবেন না দেবী, আমি স্বর্গে গিয়েছিলাম। স্বর্গে গিয়েছিলেন তো আমার জন্য কিছু আনেননি? দেবী আমি তো তোমার জন্য এনেইছিলাম। কি এনেছিলেন? যে আমি এনেছিলাম, আমি ভেবেছিলাম প্রভু সব থেকে তোমাকে বেশি ভালোবাসে, তো আমি প্রভুর হাতে দিয়েছিলাম, ভেবেছিলাম প্রভুর হাতে দিলেই প্রভু তোমাকে দেবে, কিন্তু আমি তো দেখলাম অন্যরকম হয়েছে। প্রভু তো তোমাকে ভালোবাসে না। আমি তো দেখলাম প্রভুর হাতে যেই দিয়েছি সেটি সঙ্গে সঙ্গে প্রভু রুক্মিণীকে দিয়ে দিয়েছে। কি? রুক্মিণীকে দিয়েছে?
যদি না বিশ্বাস হয় তো দেবী তুমি গিয়ে দেখে আসতে পারো। এবার যেই গিয়েছেন, গিয়ে দেখছেন কি ওই রুক্মিণী দেবীর খোপায় ওই পারিজাত পুষ্প। এই দেখেই সত্যভামা এসে ওই কোপ ভবনে চলে গেছেন। সেখানে গিয়ে একা একা বসে আছেন, কোনো কথা বলছেন না। প্রভু দেখেই বুঝতে পেরেছেন যে দেবী মান করেছেন। তো এই মান সঙ্গে সঙ্গে প্রভু গিয়ে জিজ্ঞাসা করছেন কি হয়েছে দেবী? তখন আর কোনো কথা বলছেন না। পরবর্তীতে অনেক জিজ্ঞাসার পর বলছেন আপনি পারিজাত পুষ্পটি রুক্মিণীর খোপায় দিয়েছেন, মানে আপনি আমাকে ভালোবাসেন না, আপনি রুক্মিণীকেই বেশি ভালোবাসেন। তো দেবর্ষি নারদ চেয়েছিলেন তো ঝগড়া বাঁধাতে, কিন্তু প্রভু তো তার উপরের চালক, উপরে চাল মেরে দিয়েছেন। কি বলছেন? দেবী, দেবর্ষি তোমার জন্য একটি পারিজাত পুষ্প এনেছিল, একটি পারিজাত পুষ্প এনেছিল। আমি ভাবলাম দেবী ওই একটিতে তোমার কি হবে, একটি পারিজাত পুষ্পে তোমার সুখ হবে না। আমি ভেবেছি তোমাকে ওই পারিজাত পুষ্পের বৃক্ষটাই উপহার দেব। এই যেই বলেছেন মান সঙ্গে সঙ্গে চলে গেছে। একটা পুষ্পে তোমার কি হবে, তোমাকে আমি সমস্ত বৃক্ষ সমেত পারিজাত বৃক্ষটাই তোমাকে উপহার দেব। এই জন্যে একটা পুষ্প আমি রুক্মিণীকে দিয়ে দিয়েছি। তো দেবর্ষি নারদ চেয়েছিলেন অন্য, কিন্তু হয়ে গেল অন্য। তো এইভাবে পূর্বে সবাই মান করত, কিন্তু এখানকার যে অবস্থা, স্বরূপ দামোদর বলছেন প্রভু এমন মান তো আমি আগে কোথাও দেখিনি বা শুনিনি। তো বলছেন পূর্বে সত্যভামার শুনি এই বিধিমান, ব্রজে গোপীগণের মান রসের নিধান। আর গোপীগণের মান, ব্রজের গোপীগণের মান সে তো রসের নিধান। ইহ সর্ব সম্পত্তি নিজ প্রকট করিয়া, প্রিয়ের উপরে যায় সৈন্য সাজাইয়া। বলছেন এখানে কি রূপ দেখতে পাচ্ছি, এ কেমন মান? তিনি তো মানে সবাই সমস্ত সাজ সজ্জা পরিত্যাগ করে এক ভবনে, মানে কোপ ভবনে গিয়ে বসে থাকে, কারোর সাথে কথা বলেন না। আর এনার কেমন মান, ইনি তো একদম চতুর্দোলা সাজিয়ে সৈন্য সামন্ত নিয়ে নানান রকম সুসাজে সুসজ্জিতা হয়ে বেরিয়েছেন। এ কেমন মান এনার? তো বলছেন প্রভু কহে কহ ব্রজের মানের প্রকার, স্বরূপ কহে গোপীগণের মান শতধার। মহাপ্রভু এই সুযোগ পেয়েছেন, ওই যে বলছেন ব্রজের গোপীগণের মান রসের নিধান। ব্রজের গোপীগণের মানের কথা তো শুনেছি, সেখানে তো রস, প্রভু তো তাতে রস পান গোপীগণের মানে, কিন্তু এখানকার কেমন মান, এই কথা যেই বলেছেন সঙ্গে সঙ্গে প্রভু বলছেন স্বরূপ তাহলে বলো গোপীদের মানের কথা, গোপীদের মান কেমন? তো পরবর্তী তো মানের বর্ণনা দিতে অনেক বড় মানের বর্ণনা দিয়েছেন। বলছেন গোপীগণের বললেন নায়িকার স্বভাব প্রেম বৃত্তি বহু ভেদ, সেই ভেদে নানা প্রকার মানের উদ্ভেদ। সম্যক গোপীর মান না যায় কথন, এক দুই ভেদ করি দিগ দর্শন। মানে কেহ হয় ধীরা, কেহ হয় অধীরা, এই তিন ভেদে কেহ হয় ধীরা ধীরা। বলছেন মানের নানান রকম, কেউ ধীরা, কেউ অধীরা, কেউ ধীরা ধীরা, নানান রকম মানের এখানে ভেদ বলেছেন। তো গোপীগণের মান আর প্রিয়াজি বলছেন তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে প্রিয়াজির মান। তো সেই প্রিয়াজির মান কেমন আর গোপীদের মান কেমন? মান এখানে লক্ষ্মী দেবী অভিমান করেছেন। লক্ষ্মী দেবী বলছেন মান একটি হয় কি ওই প্রণয় মান, আর একটি হচ্ছে ওই ক্রোধে মান, রোষের ফলে মান। ক্রোধের মান আর প্রণয় মান। তো লক্ষ্মী দেবীর যেটি হয়েছে সেটি ক্রোধের মান, আর গোপীদের যে মান সেটি হচ্ছে প্রণয় মান। তো এই প্রণয় মান কেমন হয়? আবার গোপীদের মান আর রাধারানীর মানের মধ্যেও আবার কিন্তু ভেদ আছে। গোপীদের মান আর রাধারানীর মানের মধ্যেও ভেদ আছে। গোপীদের রাধারানী যখন শোনেন যে প্রভু অন্যের কুঞ্জে গেছে, তো এই কথা যখন শ্রবণ করেন তখন কি হয়? তখন তিনি মান করেন চন্দ্রাবলীর কুঞ্জে গেছেন প্রভু, এই কথা শ্রবণ করে প্রিয়াজিরও মান হয়েছে। তো প্রিয়াজির মান কেন হয়েছে?
গোপীগণের মান হয়। গোপীগণের মান হয় কেন? গোপীগণের মান হয় প্রভু আমার কুঞ্জে আসেনি তাই মান হয়েছে। প্রিয়াজির মান কি? প্রিয়াজির মান কিন্তু প্রভু আমার কুঞ্জে আসেনি তার জন্য হয়নি। গোপীগণের মান প্রভু আমার কাছে আসেনি এই জন্যে মান হয়, কিন্তু গোপীগণের মান কি, প্রিয়াজির মান কি জন্য হয়? প্রিয়াজির মান এই জন্যে হয়, প্রিয়াজি বসে বসে ভাবেন, প্রিয়াজি বসে বসে ভাবেন। প্রিয়াজির মান সম্পূর্ণ আলাদা। আমি যাকে ভালোবাসি সে আমার কাছে না এসে অন্যের কাছে গেছে, এই জন্যে মান হওয়াটা স্বাভাবিক। গোপীদের মধ্যে এইভাবে মান হয়। কিন্তু প্রিয়াজির মধ্যে মান হয় কিভাবে? প্রিয়াজির মান হয়, প্রিয়াজি কি ভাবেন? প্রিয়াজি ভাবেন যে চন্দ্রাবলীর কুঞ্জে গেছে, কিন্তু চন্দ্রাবলী তো প্রভুর সেবা করতে জানে না, প্রভুকে সুখ দিতে পারে না। চন্দ্রাবলী প্রভুকে সম্পূর্ণরূপে সুখ দিতে পারবে না, এই জন্যে প্রভু কষ্ট পাবেন, প্রভু কষ্ট পাবেন। প্রভুকে সম্পূর্ণরূপে সুখ দেওয়ার শক্তি চন্দ্রাবলীর নেই, এই জন্যে তিনি অভিমান করেন, এই জন্যে কষ্ট পান নিজে, যে চন্দ্রাবলী প্রভুকে সম্পূর্ণরূপে সুখ দিতে পারবে না। তো প্রভু কত কষ্ট সেখানে পাচ্ছেন, এই হচ্ছে প্রিয়াজির মান। আমরা দেখেছি না রাসের সময় যখন ভগবান রাসমণ্ডল থেকে চলে গেছেন তখন কি অবস্থা হয়েছে? তখন প্রিয়াজির অবস্থা কি? প্রিয়াজির মানে প্রিয়াজি তখন হানাথ রমণ পৃষ্ঠ কাশি কাশি মহাভুজ দর্শস্তে কৃপণয়ামে সখে দর্শয়ে সন্নিধি। কি বলছেন? হানাথ রমণ পৃষ্ঠ কাশি কাশি মহাভুজ। হানাথ, হা রমণ তুমি কোথায় আছো? দাস্যস্তে কৃপণয়ামে সখে দর্শয়ে সন্নিধিম। আমরা সবাই তোমার দাসী, তুমি আমাদেরকে, আমাদের প্রাণ তোমার অদর্শনে আমাদের প্রাণ যেন বেরিয়ে যেতে বসেছে, তুমি আমাদেরকে দর্শন প্রদান করে আমাদের জীবন রক্ষা করো। এই কথা শ্রবণ করে আর প্রভু থাকতে পারেননি। তো প্রিয়াজির মান, তো প্রিয়াজির মান হচ্ছে সমস্ত গোপীদের মান। তো শতধারা সেখানে রস, গোপীদের মানের মধ্যে প্রভু তো রস পেতেন, কিন্তু প্রিয়াজির মান বললেন সবার থেকে শ্রেষ্ঠ। তো দামোদর কহে কৃষ্ণ রসিক শেখার রস আস্বাদক রসময় কলেবর। তিনি রস আস্বাদন করেন এই মান থেকে, গোপীদের মান থেকে, প্রিয়াজির মান থেকে তিনি রস আস্বাদন করেন। কিন্তু এই যে এখানে যে মান লক্ষ্মী দেবী যে মান করেছেন, এ মান কেমন? এমন তো কোনোদিন মানের কথা শুনিও নি, এমন কোথাও দেখিও নি। মানে কেউ এমন সাজগোজ করে, এমন সাজগোজ করে এইভাবে সৈন্য সামন্ত নিয়ে চতুর্দোলা নিয়ে বাইরে আসে, এমন অভিমান তো কোথাও কোনোদিন শুনিও নি, দেখিনি। তো এমন কেন? এমন কেন? ওই জন্যে, ওই যে তিনি ঐশ্বর্যের দেবী, আর যার মধ্যে ঐশ্বর্য আছে সে তো দেখাবেই, সে তো দেখাবেই। যার মধ্যে ঐশ্বর্য আছে তিনি ঐশ্বর্য দেখাবেনি, এ নিয়ম। যার মধ্যে ঐশ্বর্য আছে সে দেখাবেই। দেখবেন সোনার চেন যার গলায় আছে, জামায় যদি ঢাকা পড়ে যায় একটুখানি বার করে রাখবেই কানাটা, এমনভাবে বার করে রাখবে সবাই যেন ভাবে ও হঠাৎ হয়তো নড়াচড়ায় বেরিয়ে গেছে, একটুখানি বার করে বাঁধিয়ে রাখবে। দেখো, মানে ঐশ্বর্যটা সবাই দেখাবেই। তো লক্ষ্মী দেবী তার ঐশ্বর্য দেখানোর জন্যে এইভাবে বেশভূষা করেছেন। আর কেন বলছেন? বামায় এক গোপীগণ দক্ষিণা এক গণ নানা ভাবে করায় কৃষ্ণের রস আস্বাদন। বললেন সবাই ভগবানকে রস আস্বাদন করান, কিন্তু এখানকার যে মানের অবস্থা বললেন এমন মান কোথাও দেখেনি। তো গোপীগণের মধ্যে শ্রেষ্ঠা রাধা ঠাকুরানী, নির্মল উজ্জ্বল রস প্রেম রত্ন খনি। তাদের মধ্যে সবার মানের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাধারানীর মান। তো অনেক বড় বর্ণনা রাধারানীর মানের মধ্যে কি রস আছে, ওদিকে এখন আমরা আর যাব না। পরবর্তীতে কহ কহ বলে প্রভু
কহে দামোদর অধীরুড়া মহাভাব সদা রাধার প্রেম, মহাভাবের প্রেমের কথা তিনি বলেছেন। পরবর্তীতে বলছেন যে সবাই তো স্বরূপ দামোদর হাসাহাসি করছেন, মহাপ্রভুর গণরা সবাই হাসাহাসি করছেন লক্ষ্মী দেবীর এই মান দেখে। তো সেখানে ছিলেন কে? সেখানে ছিলেন, বলছেন, শ্রীবাস হাসি কহে শোনো দামোদর, আমার লক্ষ্মীর দেখো সম্পদ বিস্তার। বৃন্দাবন সম্পদ কেবল ফুল কিশলয়, গিরিধাতু শিখি পুচ্ছ কুঞ্জা ফলময়, গুঞ্জা ফলময়। এবার ওই লক্ষ্মী দেবীকে সবাই ছোট করছেন, উপহাস করছেন। এই জন্যে শ্রীবাস ঠাকুর আর থাকতে পারছেন না। কেন পারছেন না? ইনি লক্ষ্মী নারায়ণের ভক্ত, ইনি লক্ষ্মী নারায়ণের ভক্ত। এই জন্যে লক্ষ্মী দেবীকে সবাই ছোট করছে। এই দেখে শ্রীবাস ঠাকুর বলে উঠেছেন, দামোদর আমার লক্ষ্মীর দেখো সম্পদ বিস্তার, আমার লক্ষ্মীর সম্পদ দেখো, তার কেমন সম্পদ আছে। বৃন্দাবনে কি আছে? তোমার বৃন্দাবনে কি আছে? তোমার বৃন্দাবনে তো কোনো কিছু নেই, আছে শুধু ফলমূল, ওই বৃক্ষ লতা, গুল্ম কাদা, গোবর, এই ছাড়া তো আর কোনো কিছু নেই। বৃন্দাবন দেখিবারে গেলা জগন্নাথ, শুনিলে লক্ষ্মী দেবীর মনে হইল আসুয়াত। যে লক্ষ্মী দেবী চিন্তিত হয়ে গেছেন, তিনি কি জন্যে ক্রধান্বিত হয়ে গেছেন, তিনি কি জন্যে বৃন্দাবনে গেছেন, সেখানে কি আছে। এত সম্পত্তি ছাড়ি গেলা, এত সম্পত্তি ছাড়ি কেন গেলা বৃন্দাবনে? এত সম্পত্তি ছেড়ে তিনি কি জন্যে বৃন্দাবনে গেছেন? তারে হাস্য করিতে লক্ষ্মী করিলা সাজনে। মানে এই যে সম্পদ দেখানোর জন্য, এত কিছু সুখ সম্পদ, এত কিছু বৈভব ছেড়ে তিনি বৃন্দাবনে কি জন্য গেছেন? ওখানে কি আছে? ওখানে তো কোনো কিছু নেই। তো এই দেখানোর জন্য শ্রীবাস ঠাকুর বলছেন যে লক্ষ্মী দেবী এই দেখাতে চাইছেন যে দ্বারিকাতে কতটা সুখ, কতটা সুখে প্রভু থাকতেন। তো বৃন্দাবনে কি আছে? সেখানে তো কোনো সুখ নেই। তো এটা দেখানোর জন্যে লক্ষ্মী দেবী এত সাজগোজ করেছেন। স্বরূপ দামোদর মহাপ্রভু সবাই লক্ষ্মী দেবীর এই মান দেখে হাসছেন। তাই তো বলছেন, তোমার ঠাকুর দেখো এত সম্পত্তি ছাড়ি, পত্র ফল মূল লোভে গেলা পুষ্প বাড়ি। এত ফলমূল সম্পত্তি, এত সম্পত্তি ছেড়ে তিনি গেছেন কোথায়? যেখানে ওই শুধুমাত্র ফল মূল পুষ্প ছাড়া আর কোনো কিছু নেই। তো এই কর্ম করি কহয় বিদগ্ধ শিরোমণি, লক্ষ্মীর অগ্রেতে নিজ প্রভু দেহ আনি। বলছেন তিনি, তাকে সবাই বলে বিদগ্ধ শিরোমণি, তাকে সবাই বলে বিদগ্ধ শিরোমণি। তিনি কেমন বিদগ্ধ শিরোমণি? যিনি রসের আস্বাদক, তার মতো রস আস্বাদন কেউ করতে পারে না, এই জন্য তাকে বলে বিদগ্ধ শিরোমণি। তো তিনি কেমন বিদগ্ধ শিরোমণি? এই রস, এই সুখ, এই সম্পত্তি সব ছেড়ে তিনি বৃন্দাবনে গেছেন। তিনি কেমন বিদগ্ধ শিরোমণি? বৃন্দাবনে সেখানে তো কিছু নেই, আছে শুধু ফলমূল, গোবর মাটি কাদা ছাড়া আর কোনো কিছু নেই। এখন এই বর্ষাকাল, সেখানে তো সব কাদা, যেখানে চরণ রাখবো সেখানেই তো কাদা মাটি সব লেগে যাবে। তো সেখানে তিনি কি জন্যে গেছেন? বলছে লক্ষ্মী অগ্রেতে নিজ প্রভু দেহ আনি, যে লক্ষ্মী দেবীর কাছে প্রভুকে এনে দাও। তো বলছেন, এত বলি মহালক্ষ্মীর সব দাসীগণ, কোটি বস্ত্র বান্ধি আনে প্রভুর পরিজন। প্রভুর ভক্তদেরকে লক্ষ্মীর দাসীগণ সবাইকে বেঁধে এনে লক্ষ্মীর কাছে এনে হাজির করছেন। লক্ষ্মীর চরণে আনি করয় প্রণতি, ধন দণ্ড লয় আর করায় বিনতি। রথের উপরে করে দণ্ডের তাড়ন, রথের উপরে গিয়ে আবার মারতে শুরু করেছেন, দণ্ড দিয়ে রথকেও প্রহার করেছেন। সব ভৃত্যগণ কহে করি জোড় হাত, কালী আনি দিব তোমার আগে জগন্নাথ। সমস্ত ভৃত্যগণ মানে প্রভু জগন্নাথের ভক্তগণ সবাই লক্ষ্মী দেবীর কাছে এসে করজোড়ে বলছেন, আমরা কালী আপনার প্রভুকে আপনার কাছে এনে দেব। তবে লক্ষ্মী শান্ত হইয়া যান নিজ ঘরে, আমার লক্ষ্মীর সম্পদ বাক্য অগোচরে। দুগ্ধ
আউটে দধি মথে তোমার গোপীগণ, আমার ঠাকুর আনি বৈশে রত্ন সিংহাসন। স্বরূপ দামোদর আরো বলছেন যে তোমার গোপীগণ কি করে, ওই দুগ্ধ দমন করে, দুগ্ধ জাল দেয়, আর ওই গোবর মাটি দেওয়া, গোবর ঘুঁটে দেওয়া কাজ তাদের। আর আমার লক্ষ্মী দেবী সোনার সিংহাসনে বসে থাকে। তো এই কথা শুনে নারদ প্রকৃতি শ্রীবাস করে পরিহাস, শুনি হাসে মহাপ্রভুর যত নিজ দাস। শ্রীবাস ঠাকুরের এই কথা শ্রবণ করে মহাপ্রভুর ভক্তবৃন্দ সবাই হাসতে শুরু করেছেন। প্রভু কহে শ্রীবাস তোমার নারদ স্বভাব, ঐশ্বর্য ভাই তোমার ঈশ্বর প্রভাব। প্রভু বলছেন শ্রীবাস তোমার ওই প্রভুর মানে লক্ষ্মী নারায়ণের প্রভাব তোমার উপরে, ঐশ্বর্যের প্রভাবটাই তোমার উপরে, তোমার ওই নারদের মানে পূর্বের স্বভাব তোমার থেকে গেছে। কারণ নারদ তো লক্ষ্মী নারায়ণের ভক্ত। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষী নারায়ণ সর্বক্ষণ লক্ষ্মী নারায়ণ নারায়ণ নাম করতে থাকেন। তো তিনি লক্ষ্মী নারায়ণের ভক্ত। তো এই জন্যে বলছেন যে শ্রীবাস তোমার ভিতরে দেখছি ওই নারদের স্বভাবটাই দেখতে পাচ্ছি এখন, মহাপ্রভু বলেছেন। আর এতে শ্রীবাস ঠাকুর বড় আনন্দ পেয়েছেন, ভোগল বাজাতে শুরু করেছেন মহাপ্রভুর এই কথা শ্রবণ করে। তো বলছেন দামোদর স্বরূপ ইহ শুদ্ধ ব্রজবাসী, ঐশ্বর্য না জানে ইহ শুদ্ধ প্রেমে ভাসি। মহাপ্রভু বলছেন স্বরূপ দামোদর এই সমস্ত ঐশ্বর্য ভালো বাসে না, তিনি শুদ্ধ প্রেম, ওই যে প্রেম ভক্তি, প্রেম ভক্তিতে বাসে, প্রেম ভক্তিতে ভাসেন তিনি, এই ঐশ্বর্যে মুগ্ধ হন না। স্বরূপ কহে শ্রীবাস শুনো সাবধানে, বৃন্দাবনের সম্পদ তোমার নাহি পড়ে মনে। তুমি লক্ষ্মী দেবীর সম্পদের গুণগান করছো, তোমার কি মনে নেই? তোমার মনে নেই বৃন্দাবনের সম্পদের কথা? তোমার মনে নেই? কি বলছেন? বৃন্দাবনে সাহজিক যেই সম্পদ সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠ সম্পদ তার এক বিন্দু। কি বলছেন? বৃন্দাবনে সাহজিক যে মানে স্বাভাবিক যে সম্পদের সিন্ধু আছে, বৃন্দাবনে যে সম্পদ আছে, দ্বারকা বৈকুণ্ঠের সম্পদ তার এক বিন্দু। দ্বারকায় বৈকুণ্ঠে বৃন্দাবনের সম্পদের এক বিন্দু থাকতে পারে, তার বেশি নেই। বৃন্দাবনে যে সম্পদ আছে এই সম্পদের বরাবরই তোমার দ্বারকা করতে পারে না। তো বলছেন পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান কৃষ্ণ যাহা ধনী তাহা বৃন্দাবন ধাম, চিন্তামণিময় ভূমি রত্নের ভবন, চিন্তামণিগণ দাসী চরণ ভূষণ। বৃন্দাবনে বৃন্দাবনের বর্ণনা দিচ্ছেন। বৃন্দাবনে কি বলছেন? পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান কৃষ্ণ যাহা ধনী তাহা বৃন্দাবন ধাম, বৃন্দাবন রম্য স্থান দিব্য চিন্তামণি ধাম। কি বলছেন? চিন্তামণিময় ভূমি। এই ভূমিতে কি আছে? বলছেন এই ভূমিতে চিন্তামণিময়, চিন্তামণি আছে। আর কি? রত্নের ভবন, চিন্তামণিগণ দাসীর চরণের ভূষণ। তুমি যাদের বলছো ওই গোবর মাখা যাদের কাজ, দুগ্ধ জাল দেওয়া যাদের কাজ, তাদের চরণের ভূষণ তুমি কি জানো? তাদের চরণের ভূষণ কি তুমি জানো? তাদের চরণের ভূষণ হচ্ছেন চিন্তামণি। চিন্তামণি মানে তার সম্মুখে যা চিন্তা করব সঙ্গে সঙ্গে তাই পাওয়া যাবে। যে চিন্তামণি মনের সমস্ত কামনা পূর্ণ করতে পারে, সেই চিন্তামণি হচ্ছেন ওই গোপীগণের চরণের ভূষণ, নূপুর বানিয়ে রেখেছে। চিন্তামণিকে তারা চরণের নূপুর বানিয়ে রেখেছে। তারা চিন্তামণির কাছে কোনোদিন বলে না যে তুমি এই দাও। আর কি বলছেন? যে গাছপালার কথা বলছো, বৃন্দাবনে যে গাছপালা, বলছেন কল্প বৃক্ষ লতা যাহা সহজিক বন, পুষ্প ফল বিনা কেহ না মাগে অন্য ধন। বলছেন এখানে যে তুমি ওই
বৃক্ষের কথা বলছো, ওই ডালপালা আর ফল আর বৃক্ষ ছাড়া আর অন্য কোনো কিছু নেই? বলছেন এখানে কি আছে জানো? বলছেন এখানে যত বৃক্ষ আছে সবকটাই কল্পবৃক্ষ, স্বর্গে তো একটি মাত্র আছে। আর বৃন্দাবনে যত বৃক্ষ আছে সবকটাই কল্পবৃক্ষ। এখানে বসে বসে এই বৃক্ষের নিচে বসে বসে যে কল্পনা করবেন, মনের মধ্যে যে কল্পনা আনবেন, সেই কল্পনা সাথে সাথে পূর্ণ করতে পারে। বৃন্দাবনের বৃক্ষের এমন শক্তি। আর তুমি সাধারণ বৃক্ষ বলছো? কল্প বৃক্ষ লতা যাহা সহজিক বন, পুষ্প ফল বিনে কেহ নাহি মাগে অন্য ধন। এই কল্প বৃক্ষ সব দিতে পারে, কিন্তু বৃন্দাবনের বাসীগণ তারা কেউ এই কল্প বৃক্ষের কাছে কোনো কিছু চান না, কোনো ধন সম্পদ তারা কোনো কিছু। বললেন অনন্ত কাম ধেনু যাহা চরে বনে বনে, দুগ্ধ মাত্র দেন কেহ না মাগে অন্য ধনে। বৃক্ষ তো আছে সব কল্প বৃক্ষ, আর কি বলছেন গাভী যত দেখছো সব কামধেনু, একটাও উল্টো পাল্টা আমাদের দেশীয় না। সেখানে যা আছে সব কামধেনু। একটা কামধেনুতে কি হয়, ওই যে বশিষ্ঠ, বিশ্বামিত্র আর বশিষ্ঠের মধ্যে ঝগড়া বেঁধে গিয়েছিল। বশিষ্ঠের কাছে ছিল একটি মাত্র কামধেনু। বিশ্বামিত্র রাজা ছিল, ঋষি কিন্তু ছিল না আগে। তো সে যখন গিয়েছেন সৈন্য সামন্ত নিয়ে ক্ষুধার্ত হয়ে বশিষ্ঠের কাছে, তো গিয়ে বলছেন আমরা খুব ক্ষুধার্ত, আমাদের ভোজনের ব্যবস্থা করান। 5 মিনিটের মধ্যে ব্যবস্থা করে দিয়েছে। তখন বিশ্বামিত্র বলছেন এমন ব্যবস্থা কি করে হলো 5 মিনিটের মধ্যে? তখন বলছেন আমার এই কামধেনু, সব ব্যবস্থা এই কামধেনু করেছে। তখন বলছেন এই কামধেনু তো আমার চাই, আমাকে দিতে হবে। যুদ্ধ বেঁধে গিয়েছিল 2 জনের মধ্যে, তবুও বিশ্বামিত্র হেরে গিয়েছিলেন। পরবর্তীতে ওই একটি ব্রহ্মদণ্ড বশিষ্ঠ ধরে রেখেছেন, আর বিশ্বামিত্রের যত বাণ আছে সব নিক্ষেপ করেছেন, সব ওই ব্রহ্মদণ্ডে আঘাত করে ফিরে এসেছেন। পরবর্তীতে বলছেন ওই একমাত্র বল যদি থাকে, ব্রহ্মের বল, একমাত্র বল। ও যত রকমের শারীরিক বল আছে এই সমস্ত বল কোনো বল নয়, একমাত্র ব্রহ্মের বলই হচ্ছে একমাত্র বল। তো এই বল আমি অর্জন করব। তো সেই রাজা, সে রাজ ঐশ্বর্য সব ত্যাগ করে দিলেন, দিয়ে এবার তপস্যা করতে শুরু করেছিলেন। ইনি কিন্তু ছিলেন ক্ষত্রিয়, কিন্তু তিনি মহান ঋষি হয়ে গেলেন যখন দেখলেন এই ব্রহ্মের মধ্যে ভগবানের কাছে এমন শক্তি আছে, সাধনার মধ্যে এমন শক্তি আছে, অন্য কোথাও এই শক্তি নেই। এই শক্তি দেখে তিনি সব ত্যাগ করেছেন, রাজ ঐশ্বর্য। তো বলছেন এই হচ্ছে বৃন্দাবনের ঐশ্বর্য। গোপীরা কেউ কোনো কিছু চায় না, কামধেনুর কাছেও কোনো কিছু চান না, কল্পবৃক্ষের কাছে কোনো কিছু চান না, চিন্তামণির কাছেও কোনো কিছু চান না। কেন বলছেন তারা? সুখদেবজি ভাগবতে বলছেন তত আরভ্য নন্দস্য ব্রজহ সর্ব সমৃদ্ধি মান। ব্রজের সবাই সর্বসমৃদ্ধিমান, সবাই ধনবান, সবাই সমান, কেউ ছোট বড় নেই। বৃন্দাবনে কেউ ছোট বড় নেই। কেন নেই? তারা হচ্ছে ওই নীলমণিকে পেয়ে গেছে, আর এই নীলমণির উপরে আর কোনো সম্পদ জগতে নেই। তো এই নীলমণি পেয়েছে বলে তাদের কাছে ওই কম ধনে হইয়া ধনী মণিরে না মানমণি। ও যেই যায় সেও ত্যাগ করে। সনাতন গোস্বামী গিয়েছিলেন না, পরশমণিটা ঝোপের মধ্যে ফেলে রেখেছেন। জীবন ঠাকুর গিয়ে জিজ্ঞাসা করছেন, পরশমণি যখন এনেছেন, এনে বলছেন আপনার কাছে কোন সম্পদ আছে যে সম্পদের জন্য আপনি এই সম্পদ এইভাবে ফেলে রেখেছেন? আমরা হলে তো সিন্ধুকের মধ্যে ভরে রেখে দিতাম, আর আপনি এইভাবে ফেলে রেখেছেন কেন? কারণ বৃন্দাবন তত আরভ্য নন্দস্য, নন্দ মহারাজের বৃন্দাবনে সবাই সর্বসমৃদ্ধিমান, এখানে কেউ ছোট বড় নেই, সবাই সমান, কারোর মধ্যে কোনো দারিদ্রতা নেই। এই জন্যে তারা কারো কাছে কোনো কিছু চায় না। তো লক্ষ্মী দেবীর ঐশ্বর্যের এখানে কোনো মূল্য নেই। একটুখানি ছোট্ট একটা কথা বলি প্রসঙ্গ দেখুন। লক্ষ্মী দেবী একদিন ওই সব যাত্রা যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে যাচ্ছেন। তো লক্ষ্মী দেবী প্রভুর পাশে বসে আছে, বসে বসে দর্শন করছে। দর্শন করে বলছেন, প্রভু সবাই তো তোমার নাম করছে,
যে সারা জীবনেও না করে, শ্মশানে যাওয়ার সময় সে করে। শ্মশানে যাওয়ার সময় সে বলে বলো হরি হরি বল, কোনোদিন বলেনি। শ্মশানে যাওয়ার সময় মুখ থেকে বেরিয়ে যায়। লক্ষ্মী দেবী বলছেন, প্রভু এখানে আমি যদি আমার প্রভাব দেখাই, কেউ তোমার নাম করবে না। এখানে যদি আমি আমার প্রভাব দেখাই, ও এরা তো করেছে, আজ নিয়েছে তোমার নাম, এরা করবে না কেউ তোমার নাম। তো প্রভু বলছে, কই দেখাও দেখি। লক্ষ্মী দেবী কি করেছেন, সঙ্গে সঙ্গে সেখানে অর্থের স্বর্ণের বর্ষা করতে শুরু করেছে। এবার যেই স্বর্ণের বর্ষা হচ্ছে দেখেছে, ও সে সব দেহ নিয়ে যাওয়া বাদ দিয়ে, সব ফেলে দিয়ে স্বর্ণ কোড়াতে শুরু করেছেন। আর লক্ষ্মী দেবী বলছে, দেখেছো অবস্থা, অবস্থা দেখেছো? ও তোমার বলো হরি হরি বল সবাই ভুলে গেছে, হরি বল বলা সবাই ভুলে গেছে। কেন? আমার ঐশ্বর্য পেয়েছে, আমাকে পেলে সবাই তোমাকে ভুলে যাবে। ভগবান বলছেন, হ্যাঁ বুঝলাম, তোমাকে পেলে সবাই ভুলে যাবে, কিন্তু দেবী ওই যে একজনাকে তুমি কিন্তু ভোলাতে পারোনি, একজনাকে তুমি কিন্তু ভোলাতে পারোনি, মানে যাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছিল। সবাই স্বর্ণ কোড়াতে গেছেন, কিন্তু একজনা তো শুয়ে আছে, তুমি তো ওকে ভোলাতে পারলে না। তখন বলছেন, তাই তো, ওকে তো ভোলাতে পারলাম না। বলছেন, দেবী ওকে তুমি কেন ভোলাতে পারলে না জানো? ওকে তুমি কেন ভোলাতে পারলে না? শোনো, এই যে তুমি যাদেরকে ভুলিয়েছ, এরা ভুলেছে কেন বলো তো? এরা তোমার ঐশ্বর্যে ভুলেছে কেন? কারণ ওদের মধ্যে আমি বসে আছি, তাই ওরা তোমাকে পেয়ে আমাকে ভুলেছে। কিন্তু আমি যদি চলে যাই, তুমি কাউকে ভোলাতে পারবে না। তো যার শরীরে প্রাণ নেই, সে কোথায়, সে কিসে ভুলবে? সে কিছুতেই ভুলবে না। তো ওই সব কিছু কিসের জন্যে? তিনি বসে আছেন, তাই লক্ষ্মীর প্রতি আকর্ষিত হয়েছি। তিনি যখন চলে যাবেন, ঐশ্বর্যের কোনো মূল্য থাকবে না। ঐশ্বর্যের দাম তখনই আছে যখন ভগবান আছেন। ভগবান ছাড়া কোনো ঐশ্বর্যের কোনো মূল্য